আসসালামু আলাইকুম দর্শক। একটা রিপোর্ট দেখে সত্যি কষ্ট পেলাম সকালবেলায়। সেটা হলো স্কুল পরিচালনার ব্যাপারে লোকাল একটা সমস্যা, জামাত এবং বিএনপির দ্বন্দ্ব। জামাত হচ্ছে সেই স্কুল পরিচালনা কমিটির সভাপতি, আর পট পরিবর্তনের পর লোকাল বিএনপি এখন সেই কমিটি মানে না, এরকম একটা টানাপোড়েনের মধ্যে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে পদত্যাগ করতে হয়েছে। জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে সই করানো হয় এবং উনি সেই স্কুলে ৩৮ বছর ধরে শিক্ষকতা করেন এবং তার প্রতিক্রিয়ায় তার কন্যা একটা স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসটি প্রথম আলো পিক করেছে। তার বক্তব্য দেখে সত্যি মনটা খুবই কষ্ট পেল, কান্না পেল। আসলে আমাদের অপরাজনীতি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা দীক্ষা সমস্ত জায়গায় এর কালো হাত, এর কালো ছোবলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অতীতেও যেমন এখনো কিন্তু সেই একই ধারা। আগে একভাবে সমস্ত শিক্ষক ছাত্রদেরকে যেভাবে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে, এখন আবার সেই দখল দখল করার মধ্য দিয়ে আবার সেই দলীয়করণ। শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা মুক্ত রাখতে পারলাম না এই রাজনীতির করাল গ্রাস থেকে, এর হাত থেকে আমরা উদ্ধার করতে পারলাম না। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি হাজী তোবারক আলী চৌধুরী টিএসসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে জোর করে পদত্যাগপত্র সই করানোর পর ফেসবুকে তার প্রতিক্রিয়া লেখেন ওই শিক্ষকের কন্যা ভাবনা আচার্য। বলছেন, জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না। ভাবুন, উনি শিক্ষক নয়, শুধু উনি আমাদের বাবা। আপনার বাবার সাথে এমন হলে আপনার কেমন লাগবে বলুন। আসলে কোনো সন্তান তার বাবার অপমান সহ্য করতে পারে না, মায়ের অপমান সহ্য করতে পারে না। আর সেই ভিডিও যদি দেখে তার সন্তানরা, তাদের কেমন লাগে, সেই প্রতিক্রিয়াটাই আসলে তিনি দিয়েছেন। এখানে বলা হচ্ছে বৃহস্পতিবার বেলা 2:15 দিকে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ভাবনা আচার্য। তারপরে শুক্রবার সকাল 10:15 পর্যন্ত ফেসবুকে 3,36,000 মানুষ ভিডিওটি দেখেছেন, শেয়ার করেছেন 1,900 জন মানুষ, অর্থাৎ প্রায় 2,000 শেয়ার হয়েছে। কান্তিলাল আচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনাটি ঘটে বুধবার। অভিযোগ ওঠে ওই দিন স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ে মিছিল নিয়ে গিয়ে কান্তিলাল আচার্যকে ঘেরাওয়ের পর জোর করে পদত্যাগপত্রে সই নিয়েছেন। কান্তিলাল আচার্যের 3 মেয়ের মধ্যে ভাবনা আচার্য সবার ছোট মেয়ে, সবচেয়ে হয়তো তার কষ্ট লেগেছে বেশি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনা করছেন। ভাবনা আচার্য ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার বাবা কান্তিলাল আচার্য 35 বছর ধরে ভাটিয়ারি হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমার বাবাকে বুধবার কোনো রকম প্রমাণিত অভিযোগ ছাড়া বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়। আমার বাবার কি অপরাধ, কি সমস্যা, কিছুই বলা হয়নি। ভাবনা আচার্য লেখেন, জানেন, স্কুলে ঝামেলা হওয়ার আগে বাবাকে মানা করা হয় স্কুলে যেতে। বলছিল স্কুলে গেলে অপমান হতে হবে। বাবা সেই কথার উত্তরে বলেন, আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো অপরাধ নেই। আমাকে পথ থেকে সরে যেতে বললে নির্দ্বিধায় সরে যাব, তবু আমি স্কুলে যাব। আমি কেন পালিয়ে বেড়াবো? কেউ আমার অপরাধের প্রমাণ আনতে পারলে আনুক। ভাবনা আচার্য আরো লেখেন, বাবাকে পদত্যাগ করানোর আগে স্কুলে ককটেল ফাটানো হচ্ছিল। আমার বাবা তখনও নির্ভীক। জোর করে সাইন করতে বলছিল এমন একটি কাগজে, যেখানে লেখা ছিল দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করছি। বাবা নির্ভয়ে বলছিল, আমি দুর্নীতি করিনি, এই পেজে আমি সই করব কেন, এমনিতেই পদত্যাগ করছি। সেই সময় বাবাকে একদল মারতে যায়। পরবর্তীতে আরেকটি কাগজে লেখা হয় ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বাবাকে অপদস্থ করার এই ঘটনায় হতাশার কথা জানিয়ে ভাবনা লেখেন, কি সুন্দর তাই না? আমার বাবা কত মানুষকে ঘরে রেখে পড়িয়েছেন, কত মানুষকে টাকা ছাড়া পড়িয়েছেন, কত মানুষের ফি মওকুফ করেছেন। আজ একজন শিক্ষকের এই পরিণতি।
এই ঘটনার পর বাবা অসুস্থ হয়ে গেছেন উল্লেখ করে ভাবনা লেখেন, একজন শিক্ষকের এই অপমান, পৃথিবীতে একমাত্র হীন জাতি আমরা যারা পদে পদে শিক্ষকদের টার্গেট করে এই অপমানজনক পরিস্থিতির উপহার দিচ্ছি। তার এই স্ট্যাটাসে সকাল সোয়া 10টা পর্যন্ত কমেন্ট করেছেন 139 জন। তাদের প্রায় সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিশ্ববিদ্যালয় পরিচালনা গঠিত যে অ্যাডহক কমিটির সভাপতি পদ নিয়ে প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ ছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কমিটির বর্তমান সভাপতি জামাত সমর্থিত মহিউদ্দিন আহমেদ বুধবার প্রধান শিক্ষককে পদত্যাগপত্রে সই করানোর সময় মহিউদ্দিন আহমেদও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাকেও অনেকটা জিম্মি করে রাখা হয়। তার এক আত্মীয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর পর ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ারের গাড়িতে করে কান্তিলাল আচার্যকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ওই নুরুল আনোয়ার বলছেন যে কান্তিলাল আচার্য দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা তার পদত্যাগ দাবি করে মিছিল সমাবেশ করেন। উত্তেজিত জনতার চাপে প্রধান শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, কি হয়েছে না হয়েছে, এখন প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা ঘিরে যখন বহিরাগতরা এই আন্দোলন করবে, সেই প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, এক একটা দলীয় প্রতিষ্ঠানের রূপ নেবে। শিক্ষা প্রতিষ্ঠান একেবারে নিজস্বভাবে, সেখানে শিক্ষার্থীদের বিষয়, সেখানে কোনো অভিযোগ হলে সেই শিক্ষা কমিটি আছে, শিক্ষা অফিস আছে, প্রত্যেকটা প্রশাসনিক অফিস আছে। কিন্তু এইভাবে আন্দোলন করে যদি প্রধান শিক্ষকদেরকে পদত্যাগ করানো হয়, তাহলে আমি বললাম তো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নড়বড়ে হয়ে যাবে এবং প্রধান শিক্ষকরা তখন রাজনৈতিক আনুকূল্য চাইবে। তারা পড়াশোনার চেয়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়ে যদি টিকে থাকার চেষ্টা করে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান কোনোদিনও আদর্শিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান হবে না। ঘটনাটা আমি যতনা বিদ্যালয় বিষয়ে, তার চেয়ে তার কন্যার এই যে বাবার অপমান হবার ভিডিওটি দেখে এই যে শেয়ার করেছেন, এই ঘটনাটা দেখে সত্যি মনটা খুবই ব্যথিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।